স্পোর্টিং উইকেট থাকলেও পাকিস্তানের বিপক্ষে তৃতীয় শেষ টি-20তে ভালো ব্যাট করতে না পারায় ম্যাচে হারতে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। অন্যদিকে আসন্ন টি-20 এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ব্যাটিং বান্ধব উইকেটে লিটনদের অনুশীলন করা উচিত বলে মনে করেন সমর্থকদের অনেকেই। রিপোর্ট কুশল ইয়াসিরের। দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এবারের আসর টি-20 সংস্করণে হবে। মিরপুরের মন্থর উইকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় পেলেও সমর্থকরা বলছেন বৈশ্বিক মঞ্চে ফল পেতে হলে অবশ্যই স্পোর্টিং উইকেটে বেশি বেশি খেলতে হবে। মিরপুর আরও ভালো পিচ বানানো হোক, কারণ এই পিচে খেললে আমি মনে করি ভালো থেকে খারাপ হওয়ার চান্সটাই বেশি। বিশ্বমঞ্চে খেলতে হলে আরও উন্নত মানের পিচ লাগবে, যে পিচে আপনার 200+ রান হয় ওই রকমের বাউন্সার পিচ লাগবে, ঠিক আছে? তাহলে বাংলাদেশের প্লেয়ারদের উন্নতি হবে এবং বোলারদেরও চ্যালেঞ্জিং তৈরি হবে। লিটন দাস নেতৃত্বাধীন তরুণ বাংলাদেশ দলকে আরও সময় দেওয়া উচিত জানিয়েছেন ক্রিকেট প্রেমীরা। আমরা একটু ব্যাকফুটে ছিলাম, এখন আমরা যেহেতু আমাদের লিটন দাস ক্যাপ্টেন, উনি 2টা সিরিজ জিততে পরপর, এতে করে আমরা আশাবাদী যে বিশ্বকাপে যে আমাদের টিম অবশ্যই ভালো খেলবে। এদিকে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচের উইকেট ব্যাটিং বান্ধব হলেও ব্যর্থতার দায় ব্যাটারদের কাঁধে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এটা খুবই ভালো উইকেট ছিল। আমার কাছে মনে হয় যে দুটো গেম আমরা খেলেছি তার থেকে মাচ বেটার উইকেট ছিল এটা। টোটালি আমি বলবো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। যদি দেখেন আমরা বোলিং ইউনিট খুবই ভালো বল করেছি। অ্যাজ এ ক্যাপ্টেন আমি মনে করি 180 চেজেবল, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ওই 6 ওভারের পাওয়ার প্লেতে গেমটা অনেকটা লুজ করে ফেলেছি। সো অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারিনি আজকে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা এশিয়া কাপ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।